ওয়েট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম ইসলাম অ্যাগ্রো বিজনেস সেন্টার থেকে বলছি, সাতক্ষীরা জেলা। আমার ব্যবসার ধরন হচ্ছে নাইট্রোজেন কন্টেনার। আজকে আপনাদের আমি যে ভিডিওটা দেখাতে চাইছি, যারা মেলা, মাহফিলে, রেস্টুরেন্টে, হোটেলে, বিভিন্ন জায়গায় যারা বিস্কিটের ব্যবসা করেন, নাইট্রোজেন দিয়ে স্মোকিং বিস্কিট যারা তৈরি করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিছু কিছু জিনিস ভুল করতেছেন। এই ভুলগুলো যাতে না করেন, এর জন্য আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখেন এবং ফলো করুন। দেখেন আপনারা কিভাবে এই জিনিসটা প্রস্তুত করবেন। মনোযোগ সহকারে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, আপনারা বুঝতে পারবেন এবং আগামীতে আপনাদের ভুল হবে না, কেউ কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন না। প্রথমত আপনারা যে কাজটা করবেন সেটা হলো, একটা নাইট্রোজেন যে কন্টেনার আছে তার থেকে আপনি প্রথমত নাইট্রোজেন নেবেন। এই নাইট্রোজেনটা যে কোনো পাত্রে আপনি নিতে পারেন। আমি এই প্লাস্টিক পাত্রের মধ্যে নিয়ে নিলাম। প্লাস্টিক পাত্রের মধ্যে দেওয়ার পরে দেখেন, আপনারা বিস্কুটটা এইভাবে ভাঙেন। আমি এই বিস্কিট করে নিলাম, সেখানে কি করলাম, একটা ছাঁকনি এর মধ্যে বসাই দিলাম। আপনারা যে কাজটা করবেন, এই যে ভেঙে ভেঙে আমি এতে দিয়ে দিচ্ছি। এই দেখেন, আমি এই জিনিসটা ঠিক কতক্ষণ, আপনি 20 থেকে 25 সেকেন্ড এইভাবে চুবাই রেখে দিবেন, মাত্র 20 থেকে 25 সেকেন্ড। এই 20 থেকে 25 সেকেন্ড রাখার পরে এই দেখেন, আমি এখনো 20-25 সেকেন্ড হয়নি। আপনারা কি করবেন, আপনারা যারা মেলায় এই ব্যবসাটা করেন, এই দেখেন আমি এটা যে কোনো পাত্রে এটা সেকে নিতে হবে, সেকে তারপরে তুলতে হবে। দেখেন আমি এতে ঢালবো, এক টোপ এতে নাইট্রোজেন আসবে না, একদম নাইট্রোজেন আসবে না। যদি এতে নাইট্রোজেন আসে তাহলে সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে। এতে কিন্তু কোনো নাইট্রোজেন নাই। আপনি যদি এই বিস্কুটটা এবারে খান, আপনারা অনেকে বলেন যে ভাই আমি বিস্কুট দেই, ধোয়া হয় কম হয়। আপনাদের ধোয়া কম হওয়ার কারণ হচ্ছে এইটাই, সঠিক পদ্ধতি যদি আপনারা অবলম্বন না করেন তাহলে এটা এরকমই হবে। দেখেন আমি তো কতক্ষণ হয়ে গেছে, তারপরে আবার খাবো, আমার থেকে ধোঁয়া কম হচ্ছে। কিন্তু আপনারা কি করেন, সব থেকে মারাত্মক যে ভুলটা করতেছেন সেটা হলো এইটা, যারা অনেকে নতুন ব্যবসায়ী তারা কি করতেছেন, এই বিস্কুটটা ভেঙে ভেঙে এইভাবে দিচ্ছেন। এই যে এই দিয়ে আপনারা কি করতেছেন, এইখান থেকে নাইট্রোজেন তুলে আপনারা নাইট্রোজেনের মধ্যে কিছুটা দিচ্ছেন, দিয়ে আপনারা কি করতেছেন, একটা গ্লাস দিয়ে এরকমভাবে ধরে এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছেন। দেখেন এর ভিতরে কিন্তু নাইট্রোজেন আছে, আর এই নাইট্রোজেনটা যে খাবে অবশ্যই তার গাল পুড়ে যাবে। অতএব আপনারা কোনোভাবেই এই ভুল কাজটা করবেন না, তাহলে কি হবে, আপনাদের কোনো বিপদ আপদ আসবে না। কিন্তু এইটা এইভাবে একদম করা যাবে না, এটা একেবারেই না। সব সময় কোনো না কোনো সেক নিয়ে আপনি এই যে এর মধ্যে নাইট্রোজেনের মধ্যে দিলাম, দেওয়ার পরে আপনি কি করবেন, একটা ছাঁকনি থেকে নিয়ে এইটা নাইট্রোজেনটা ঢেলে দিয়ে সেকে নেবেন। কিন্তু এই গ্লাসের মধ্যে নাইট্রোজেন দিয়ে এইভাবে ঝাঁকা মেরে জন্য অবশ্যই দিবেন না। তো সঠিক পদ্ধতি কোনটা, আপনারা এই যে এর মধ্যে দিলেন, এখান থেকে এটা সেকে নেবেন। এই যে আমার ছাঁকা হয়ে গেল, এবার এতে দিলাম, এতে কিন্তু কোনো নাইট্রোজেন নাই, এতে কিন্তু কোনো নাইট্রোজেন নাই। এই দেখেন কোনো নাইট্রোজেন নেই এর মধ্যে। এবার আপনি এই জিনিসটা খান, তাতে আপনার কোনো সমস্যা হবে না। তবে ছোট বাচ্চাদের অবশ্যই দিবেন না, কমসে কম 10 বছরের নিচে বাচ্চাদের দিবেন না। 10 বছরের নিচের বাচ্চাদের অবশ্যই এটা দিবেন না, যারা বড় আছে তাদের জন্য দিবেন। এই মূলত হলে এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আপনারা অনেক জায়গায় অনেকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এইভাবে করবেন না। নাইট্রোজেনের সঠিক ব্যবহার যেটা সেটা করবেন, আর না করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের যারা নতুন এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে সে বিপদে না পড়ে। এবং ভালো লাগলে আমাদের এখানে যোগাযোগ করুন। যদি কারো নাইট্রোজেন কন্টেনার দরকার হয়,
10 লিটার আছে, 30 লিটার আছে, 70 লিটার আছে, 50 লিটার আছে, 10 লিটার আছে, 3 লিটার আছে, বিভিন্ন সাইজের কন্টেইনার আমাদের কাছে আছে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। কোনো কিছুর জন্য আমরা অনেক সময় মেসেজে উত্তর দিতে পারি না, তার জন্য মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যেটা জানার আপনারা এখান থেকে সমস্ত কিছু জানতে পারবেন। আর যদি কোনো কিছু জানা বোঝার থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য রেডি থাকবো। আর আপনারা যদি কেউ কোনো কিছু প্রয়োজন হয় আমাদের কাছে সরাসরি এসে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং ফলো দিয়ে রাখুন নেক্সট কোনো ভিডিও দেখার জন্য। আমরা আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।